গান গেয়ে শেখ হাসিনাকে খুশি করছে। তো সেই গান গায়ে খুশি করার জন্য আপনার যদি খারাপ লাগে, গান গেয়ে কেন খুশি করলো এই অভিযোগে মামলা দেন। তাকে একটা হত্যা মামলা তো দিতে পারেন না। প্রতিনিয়তই একটা মানুষ তার নামে মামলা থাকতে পারে। পুলিশ যখন প্রয়োজন মনে করবে তাকে ধরে নিয়ে আসবে। কিন্তু ১০ জন, ১৫ জন, ২০ জন মানুষ মিলে একটা মব সৃষ্টি করে তাকে থানায় গিয়ে নিয়ে দিয়ে আসবে। পুলিশ কি তাদেরকে দায়িত্ব দিছিল এটা করার জন্য? এটা তো না। তাই না? এখানে রাজনৈতিকভাবে অনেক ধরনের মতামত আছে। এই সময়ে অনেক শিল্পী, সাহিত্যিক তারা বর্তমান সরকারের পক্ষ নিচ্ছে না, আবার অনেক শিক্ষক জামাতের পক্ষ নিচ্ছে না। তো রাজনৈতিকভাবে পেশাদারিত্বের পাশাপাশি অনেকে অনেক রাজনৈতিকভাবে ভালো লাগে সে জায়গায় মতামত দেয়, পরামর্শ দেয়। তো এইজন্য তার জীবন জাহান্নাম বানায় দিতে হবে, তাই না? তো এগুলো আমরা চাই না। এগুলো হওয়া যাবে না। এগুলো থামতে হবে। যাকে ধরা দরকার, গ্রেপ্তার করা দরকার, আইন শৃঙ্খলার জন্য হুমকি, সমাজের পরিবেশ ভেঙে ফেলতেছে এরকম লোক পেলে তাকে আটক করা জরুরি হয়। তাই না? আটক করাটা তো জরুরি না। আপনার হলো একটা মানুষ ক্রাইম করলে তার জন্য বিচার, আটক করা ছাড়াও বিচার করা যেতে পারে। একটা মানুষ আপনার হলো কোনো কারণে অভিযোগ দিছে, অভিযুক্ত, তাই তো? তাকে এখন প্রমাণ করতে হবে ভালো না খারাপ সে অপরাধ করছে না করেনি, এইটাই তো। তাহলে ওই লোকটাকে গ্রেপ্তার মানে বন্দি রেখেই বিচার করতে হবে এরকম কেন? বন্দি যে রাখবে ১ বছর, ওই ১ বছর পরে তো প্রমাণ হতে পারে সে জড়িত না। তাহলে ওই ১ বছরের জীবনের দাম তাকে কে দিবে? এজন্যই আমরা জামিনের বিরুদ্ধে কখনো কথা বলিনি। আগেও যখন জামিন দিত না তখনও বলছি, এখনো বলছি যে জামিন বিচার কার করবেন করেন। একজন গান গায়, হ্যাঁ? গান গেয়ে শেখ হাসিনাকে খুশি করছে। তো সেই গান গায়ে খুশি করার জন্য আপনার যদি খারাপ লাগে, গান গেয়ে কেন খুশি করলো এই অভিযোগে মামলা দেন। তাকে একটা হত্যা মামলা তো দিতে পারেন না।